ভারতে পরবর্তী সরকার কোন দল সরকার গঠন করতে যাচ্ছে এই নিয়ে চলছে নাটকীয়তা। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর কবির। লুৎফর, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গতকাল, কিন্তু সরকার গঠনের নাটকীয়তা দেখা যাচ্ছে ক্ষণে ক্ষণে। আসলে ভেতরে কি ঘটছে বিস্তারিত আপনি আমাদের জানান। ধন্যবাদ ন্যান্সি। আসলে লোকসভা নির্বাচনে গতকাল রাতেই আমরা দেখেছি রাত 10টার পরে আসলে 10টা কি আরেকটু পরে সরকার আপনি সব ধরনের ফলাফলই মোটামুটি ঘোষণা হয়ে যায়। তখন দেখা গেছে আসলে ইন্ডিয়া জোট পেয়েছে 233টি, আর এনডিএ জোট যেটা মোদী নেতৃত্বাধীন 293টা আসন পেয়েছে। আসলে সব মিলিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আসলে জোটকে কেন্দ্র করে, কারণ বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এদিকে আবার কংগ্রেসও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস মাত্র পেয়েছে 99টা, বিজেপি সেখানে 200+ পেয়েছে, কিন্তু তাদের যে নির্দিষ্ট সংখ্যাটা 272 ম্যাজিক ফিগার সেটা স্পর্শ করতে পারেনি। এখন এটা নিয়ে আসলে জোট গঠনের পথে সবাই। কংগ্রেসও চাচ্ছে যে জোট গঠন করার জন্য এনডিএর সঙ্গে শরিকদের সঙ্গে, আর হচ্ছে মোদিও চাচ্ছে জোট গঠনের জন্য। এর জন্য আসলে তাদের প্রয়োজন হচ্ছে নীতিশ কুমারকে। নীতিশ কুমার হচ্ছেন আপনার বিহারের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে তিনি বিমান যোগে দিল্লিতে পৌঁছেছেন এবং মোদির সঙ্গে আসলে মোদির যে দল আছে সেখানে তাদের পুরো টিমের সঙ্গে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে আমরা মাত্র দেখেছি যে একটা সমঝোতায় বোধহয় পৌঁছেছে, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। সমঝোতায় পৌঁছলে আসলে সরকার গঠন সম্ভবত খুব শীঘ্রই হয়ে যেতে পারে। এবং মোদি কিন্তু আপনার আজকে দ্রৌপদী মুর্মুর কাছে, ভারতীয় রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর সেটি কিন্তু গ্রহণও করেছেন দ্রৌপদী মুর্মু। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি টুইট এক্স বার্তায় আপনার দ্রৌপদী মুর্মু পার্লামেন্টও ভেঙে দিয়েছেন। আসলে সবকিছু মিলিয়ে যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না আসে একটু অনিশ্চয়তাই বলা যায়। বিজেপি নেতৃত্বাধীন প্রভাবশালী নরেন্দ্র মোদী কি ক্রমে দুর্বল হয়ে পড়ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? দুর্বল হয়ে পড়ার অনেকগুলো কারণ আছে, কারণ টানা তো 10 বছর তিনি একাই লিড দিয়েছেন। এখন যদি জোট গঠন করা লাগে, জোট গঠন করতে অবশ্যই হবে মাস্ট, কারণ এনডিএ জোট ছাড়া তিনি আসলে ক্ষমতায় যেতে পারছেন না। সেই ক্ষেত্রে যখন বিরোধীরা কিন্তু অনেকগুলো আসন পাওয়ায় ইন্ডিয়া জোট, সেই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা এতগুলো আসন পাওয়ায় কিন্তু অনেকটা স্ট্রং। যখন পার্লামেন্টে ক্ষমতায় বসবেন তখন কিন্তু মোদি খুব একটা যে স্থির থাকতে পারবেন তা না। এতদিন তিনি একাই যা বলতেন, সব পার্লামেন্ট সংশোধন, আপনার যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া সব কিছুই নিজেই এটা করতে পারতেন, কিন্তু এখন আর সেই সুযোগটা পাচ্ছেন না, কারণ বিরোধীরা খুবই স্ট্রং। রাহুল গান্ধী এখন সেই জায়গার প্রধান বিরোধী দল হতে একটা বড় একটা সম্ভাবনা রয়েছে। লুৎফর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর কবির।